আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই ব্যতিক্রম আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কারকের আরেকটি নতুন সমস্যা নিয়ে আবার আমি তোমাদের সামনে এসে হাজির হলাম। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকেও আমরা কারকের নতুন সমস্যাটা সমাধান করি। দেখো সমস্যাটা কি, ছাদে বৃষ্টি পড়ে, ছাদে পানি পড়ে, উভয় সেন্টেন্সের গঠন সেম। কারণ বৃষ্টি তো এক রকমের পানি, তাহলে তো একই কথা। ছাদে বৃষ্টি পড়া আর ছাদে পানি পড়া তো একই কথা। একই হলেও ছাদ, উভয় ছাদ কিন্তু সেম কারক নয়। কারণ দেখো প্রথম ছাদটা কি, প্রথম ছাদ হচ্ছে আকাশের মেঘ থেকে বৃষ্টিটা ছাদ এসে পড়ছে, তার মানে কি এখানে পানিটা প্লাস হচ্ছে। কিন্তু ছাদে পানি পড়ে মানে কি, ছাদ থেকে পানি নিচে পড়ছে। মনে করো ছাদে যে পানির ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটা লিকেজ হয়ে পানিটা ভূমিতে বা মাটিতে পড়ছে, তার মানে কি ছাদ থেকে পানিটা নিচে পড়ছে, এটা মাইনাস হচ্ছে। আকাশের মেঘ থেকে ছাদে পানি এসে পড়ছে, এটা প্লাস হচ্ছে, এখানে এটা মাইনাস হচ্ছে। আর আমরা একটা কমন সূত্র জানি, সাধারণত প্লাস বুঝালে সেটা কি হয়, সেটা হয় অধিকরণ। আর মাইনাস বুঝালে সেটা কি হয়, সেটা হয় অপাদান। যেহেতু মেঘ থেকে পানি এসে ছাদে পড়ছে, এটা প্লাস হচ্ছে, তাহলে এটা অধিকরণ। আর ছাদ থেকে পানিটা নিচে পড়ছে, লিকেজ হয়ে নিচে পড়ছে, এটা কি মাইনাস হচ্ছে, তার মানে কি এটা অপাদান। এখন দেখো উভয় ছাদ, তার সঙ্গে কি যুক্ত আছে, এ যুক্ত আছে, ছাদ এ, ছাদ এ, ছাদে, তার মানে কি এটা অধিকরণে সপ্তমী বিভক্তি, এটাও সেম অপাদানে সপ্তমী বিভক্তি। তাহলে আশা করি তোমাদের সমস্যাটা মিটে গেছে। তাহলে পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো সমস্যা নিয়ে সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।